নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই বাড়িতে বিট গাজরের তরকারি বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে বিট গাজরের তরকারি বানাবো না। আমি আজকে বিট গাজর আলু দিয়ে ফ্রাই করব। এই বিট গাজর আলু দিয়ে ফ্রাই গরম ভাত দিয়ে ডালের সাথে খেতে লাগে দুর্দান্ত। যেসব বাচ্চারা বিট গাজর খেতে চায় না তারাও একদম আঙুল চেটে খেয়ে নেবে। আর এই রান্নাটা খুব সহজেই করেও নেওয়া যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি দুটো বিট নিয়ে নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার খোসা ছাড়িয়ে দুটো বিটকে আমি আলু ভাজার মতো করে সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। গাজরটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, আবার অলিভ অয়েলেও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটুখানি ফ্রাই করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বিটটা আমি অ্যাড করে দেবো। কেটে রাখা বিটগুলো অ্যাড করে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বিটটা ফ্রাই করে নেব। বিট থেকে যে জলটা বেরোবে তাতেই বিটটা অনেকটাই নরম হয়ে যাবে। অবশ্যই এই 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। দেখুন, মাঝে একটু নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিট পর দেখুন বিট আমাদের অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করে দেবো কেটে রাখা গাজরটা আর দিয়ে দেবো আলুগুলো। আলু আর গাজর দিয়েও আমি বিটের সাথে 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফ্রাই করব। দেখুন, বিট গাজর আলু অনেকটাই ভাজা হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, না হলে তলাটা লেগে যেতে পারে। এই স্টেজে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আবারও আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। যাতে বিট গাজর আলুর সাথে পেঁয়াজটাও ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার আমি অ্যাড করব 2 চামচ পোস্ত। পোস্ত দিয়েও আমি 2 মিনিট মতো ফ্রাই করব, যাতে পোস্তটা ভালো করে ফ্রাই হয়ে যায়। পোস্ত ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। দেখুন, বিট গাজর আলু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ফ্রাই আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন ছোটরাও চেটে পুটে খাবে। আর বিট গাজর দিয়ে তরকারি আপনারা তো বাড়িতে বানিয়েই থাকেন, এইভাবে ফ্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগবে। আর এই রেসিপিটা খুব হেলদিও বটে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন,
বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ এটা খুবই হেলদি একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব উপকারী, বাচ্চারা যদি বিট গাজর খেতে না চায় এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন কেউ না বলবে না। ধন্যবাদ।